কোনো থানাতে আপনার এফআইআর নিচ্ছে না বা কোনো পুলিশ অফিসার আপনার সাথে দুর্ব্যবহার করেছে, আপনাকে ফিজিক্যাল অ্যাসল্ট করেছে বা কোনো টাকা চাইছে, ঘুষ চাইছে, তো সেক্ষেত্রে আপনি চাইলে তাদের এগেনস্টে আপনি অ্যাকশন নিতে পারেন আইনিভাবে। কিন্তু তার একটা প্রসিজার আছে যেটা আপনাকে ফলো করতে হবে। সবার আগে যেটা করতে হয় সেটা হচ্ছে আপনাকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে স্যাংশনের জন্য। স্যাংশন মানে কিছুই না, বেসিক্যালি একটা অ্যাপ্রুভাল নিতে হবে গভর্নমেন্টের থেকে। এবার সেই সময় আপনি কোথায় অ্যাপ্লিকেশন করবেন, দুটো জিনিস আপনাকে দেখতে হবে যে অ্যালিগেশনটা কি। অ্যালিগেশনটা যদি বিএনএসএস এর আন্ডারে হয় তাহলে যে অ্যাপ্লিকেশনটা হবে সেই অ্যাপ্লিকেশনটা হবে সেকশন 218(1), আর যদি প্রিভেনশন অফ কারাপশন অ্যাক্ট হয় তাহলে অ্যাপ্লিকেশনটা যাবে সেকশন 17A। নর্মালি যদি ব্রাইবারির ব্যাপার হয়, টাকা পয়সার ব্যাপার হয়, কোনো কারাপশনের ব্যাপার হয়, সেক্ষেত্রে পিসি অ্যাক্ট সেকশন 17A-এর আন্ডারে আসে। যদি আপনার সাথে কোনো দুর্ব্যবহার করে থাকে, ফিজিক্যাল অ্যাসল্ট করে থাকে, কোনো হ্যারাস করছে ফোন করে কোনো কারণবশত, সেক্ষেত্রে আপনি যে অ্যাপ্লিকেশনটা করবেন সেটা 218(1)-এর আন্ডারে। এবার অ্যাপ্লিকেশনটা কোথায় করবেন এটা খুব ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে সঠিক ডিপার্টমেন্টে আপনি যদি অ্যাপ্লিকেশনটা না করে ওরা কোনো রকম আপনাকে স্যাংশন পাঠাবে না। তো ধরুন কোনো থানার কোনো আইও এই কাজটা করছে, আমি ধরে নিলাম আয়ের এগেনস্টে আপনার কোনো অভিযোগ আছে, তাহলে আপনি কাকে কাকে পাঠাতে পারেন? সেই ডিস্ট্রিক্টের এসপি, বা যদি কলকাতা বা অন্য কোনো কমিশনারের আন্ডার থাকে তাহলে পুলিশ কমিশনারকে নাম্বার 1। তার সাথে সাথে ওয়েস্ট বেঙ্গলের যে ডিজিপি বা ইন্সপেক্টর জেনারেল, ডাইরেক্টরেট অফ পুলিশ, সেখানে একটা। আর সবার লাস্ট হচ্ছে ডিপার্টমেন্ট অফ হিল অ্যান্ড অ্যাফেয়ার্স। এই তিনটে জায়গাতে আপনাকে একই সাথে এই চিঠিটা পাঠাতে হবে উইথ অ্যাপ্রোপ্রিয়েট ট্যাগলাইন। এইবার চিঠিটা কিরকম হয়? চিঠিটা খুবই যেরকম আমরা সাধারণভাবে চিঠি লিখি, পুরো তিনটে ডিপার্টমেন্ট পরপর বা যত কর্তৃপক্ষ আছে প্রত্যেকেই আপনাকে এটা করতে হবে। সাবজেক্ট দেবেন অ্যাপ্লিকেশন অফ স্যাংশন আন্ডার সেকশন, যেটা বললাম পিসি অ্যাক্ট হলে 17A, যদি বিএনএসএস হয় তাহলে 218(1), সেটা আপনাকে লিখতে হবে অ্যাপ্লিকেশন অফ স্যাংশন আন্ডার সেকশন সাচ এন্ড সাচ আন্ডার রিলেভেন্ট অ্যাক্ট। তারপরে যেরকম রেসপেক্টেড স্যার, আপনাকে ব্রিফ ডিটেল দিতে হবে অ্যালিগেশনের। আপনার কাছে যদি কোনো ছবি, ভিডিও রেকর্ডিং থাকে সেগুলো আপনি মেনশন করবেন। আর যদি আপনি পাঠাতে পারেন সেটাও করা যায়, পেন ড্রাইভে ছোটো বা কিছু করে, বা সেটা আপনার উপর, ঠিক আছে। আর লাস্টে সিনসিয়ারলি আপনার সমস্ত কিছু ডিটেলস দেবেন, দিয়ে ওই তিনটি জায়গাতে ওই ডিপার্টমেন্টগুলিতে আপনাকে চিঠি স্পিড পোস্টে পাঠাবেন, আর তার প্রুফ সমস্ত কিছু রেখে দেবেন যে আপনি স্পিড পোস্টে ওটা পাঠিয়েছেন। নেক্সট হচ্ছে ওরা ওখান থেকে আপনাকে যখন রিপ্লাই করবে, স্যাংশন দিতেও পারে নাও দিতে পারে। যদি স্যাংশন ধরুন আচ্ছা, সেখানে রিপ্লাইয়ের ওদের কাছে 120 দিন মতন সময় থাকে, তার মধ্যে আপনি কিছু করতে পারবেন না। 120 দিনের মধ্যে যদি ধরুন ওরা কোনো রকম রিপ্লাই করলো না, তাহলে আপনি ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে সরাসরি রিপ্লাই করতে পারেন। আপনি ওখানে গিয়ে আপনি কমপ্লেন ফাইল করতে পারেন, না হলে আপনি হাইকোর্টে গিয়ে রিট পিটিশনও ফাইল করতে পারেন, সেটাও করা যায়। আর যদি আপনি রেসপন্স পেয়ে যান, যদি ওরা স্যাংশন দেয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি ডাইরেক্ট সেই স্যাংশন লেটার নিয়ে আপনি ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে আপনি কমপ্লেন ফাইল করতে পারেন। তো এই হচ্ছে ওভারঅল প্রক্রিয়া। যে কোনো পুলিশের এগেনস্টে যদি আপনি কোনো রকম আইনি কিছু অ্যাকশন নিতে চান। আর যদি কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে আমার ইমেল অ্যাড্রেসে মেলও করতে পারেন, আমি আপনাকে নিশ্চয়ই চেষ্টা করব সাহায্য করার। ধন্যবাদ।